রাধে রাধে, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আর আজকে দিনটা ছিল শুক্রবার। তবে চলুন ভিডিওটি তাহলে এখন থেকেই আর এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো চলুন বিছানা গোছানো থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেছি তখন ওই 5:30 মতো বাজে, আর কাজ শুরু করেছি ওই 6টা, ঠিক 6:30 মতো বাজবে। তো এরকমই হবে। তো দেখুন না, এই যে বিছানা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এবার একটু গাছেদের যত্ন নিচ্ছি। তো দেখলাম গাছে অনেকগুলো পাতা হলদে হলদে হয়ে গিয়েছিল, তো সেগুলোই গাছ থেকে সরিয়ে দিলাম। তো তুলে নিয়ে এই জানলা দিয়ে ফেলে দিলাম। আর জানেন তো, ওই যে গাছে স্প্রে করা যে বোতলটা আমি কিনে এনেছিলাম, তো ওটা না আমার ছেলে এতটাই দুষ্টু, ওটা ও জানলা গলে ফেলে দিয়েছে। তো যাই হোক, ওই জানলা দিয়ে নিচে কোনো জিনিস পড়ে গেলে না আর সেটা খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, কী আর করবো। তো এখন এরকম একটা বোতল নিয়ে নিয়েছি। তো এই বোতলটাই আমরা জল খাই না, তো ওই স্প্রে বোতলের মুখটা এই বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর এইভাবেই এখন গাছে জল দিচ্ছি। তো যাই হোক, এই মানি প্ল্যান্টটাও দেখছি এখন অনেকগুলো পাতাও হলদে হলদে হয়ে গিয়েছিল, তো সেগুলোই এবার এক এক করে সব তুলে সরিয়ে নিচ্ছি। তো চলুন এবার গাছে না ভালোভাবে একটু জল দিয়ে দিলাম। আর এখন এই তো একটু ডাস্টিং করে নিচ্ছি। আর আপনারা তো জানেন, ওই বাড়ি থেকে আসার পর তো যেদিন এসেছিলাম, তো সেদিন রাত্রিতে এসেই না সমস্ত কিছু না ফার্নিচারগুলো ভালোভাবে মুছিয়ে ঘরটোর ঝালো করে ঝাড়ু দিয়ে তারপর মোছামুছিও করে নিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ধুলোবালি পড়ে গিয়েছিল, তো জানেন তো। তো সেই জন্যে দেখুন না, খুব একটা বেশি ধুলো পড়েনি এই টিভি ক্যাবিনেটটায়, তো এসেই না পরিষ্কার করে দিয়েছিলাম। তবুও একবার হাতে হাতে করে প্রত্যেক দিন মুছে নেই। তাতে কি হয় না, প্রত্যেক দিন এই যে ধুলোবালিগুলো পড়ে সেগুলো একেবারে ক্লিন হয়ে যায়, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন টিভি ক্যাবিনেটটা এখন ভালোভাবে মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলে তো স্কুলে চলে গিয়েছে, তো সেই জন্যে আমি হাতে অনেকটাই সময় পেয়ে গিয়েছি। আর মেয়ে তো একটু দেরিতে স্কুলে যায়, ও তো দেরিতে স্কুল। তো সেই জন্যই আগে ভাবলাম যে এই সমস্ত কাজগুলো করে নিই, আর তারপরেই যাব রান্নাবান্না করতে। তো চলুন আগে এই ডাস্টিংয়ের কাজগুলো করে নেওয়া যাক, আর তারপর গিয়ে আবার চটপট করে রান্নাবান্নাগুলোও সেরে নিতে হবে, কারণ মেয়ে স্কুলে যাবে খেয়ে দিয়ে, আবার ওর টিফিনটাও বানিয়ে দিতে হবে। আর এই বেসিনের কাজটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু সাদা বেসিন আর একটু নোংরা হলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা লাগে। তো সেই জন্য প্রত্যেক দিনই আমি চেষ্টা করি এই বেসিনটা আর বেসিনের সামনের এই ক্যাবিনেটটা ভালোভাবে মুছে দিতে। তো যাই হোক, ওদিকটা মোছামুছি করে এবার রুমে চলে এসেছি। আর রুমে এবার যে সমস্ত ফার্নিচারগুলো আছে, তো সেগুলো এবার এক এক করে সমস্ত কিছু মুছে নেব। আর দরজাগুলোও না একটু ধুলো পড়ে গিয়েছিল, তো দরজাগুলোকেও না ভালোভাবে একটু মুছে নিচ্ছি। আর এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছেন, তো ওটা আমাদের এখনও কোনো কাজে লাগছে না, তো সেই জন্যই ভাবলাম ওটাকে এখন গাছ দিয়েই সাজানো যাক। তাই ওটা রুমের মধ্যে রেখে দিয়েছি, আর এভাবে দুটো গাছ রেখে দিয়েছি। দেখতেও বেশ ভালো লাগছে, তাই না? তো ওদিকে ম্যাডাম এসেছে মেয়েকে পড়াতে, তো ওই একটু কথা বলছিলাম আর কি। তো যাই হোক, চলুন ওদিকে সমস্ত কিছু মোছামুছি আমার কমপ্লিট। আর এদিকে আমাদের একটা ফটো ছিল, তো ওটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। তো চলুন, সমস্ত মোছামুছি আমার কমপ্লিট। ঘরটোর ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি আর চটপট করে মুছেও নিয়েছি। তো ওটা আর ভিডিও করিনি, তো ওগুলো না খুব তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছি। আর ক্যামেরা অন করে করতে গেলে না অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়, তো সেই জন্যেই আর কি।
আর এরপর গিয়ে ঝটপট করে 1 কাপ চা বানিয়ে নিয়েছিলাম। আর জানেন তো এই সকালটা এত তাড়াহুড়ো আর কাজের চাপের মধ্যে থাকি, ওই যে বসে একটুক্ষণ চা খাবো রিল্যাক্স করে, তো সেটা আর সময় পায় না। তাই তো এই যে চায়ের কাপ নিয়ে এখন তাড়াহুড়ো করছি, ওই চটপট করে চাটা খেয়ে নিয়ে আমার রান্নাবান্নাগুলো বসাতে হবে। তো সেই জন্যই দেখুন না চা নিয়ে এদিক ওদিক ঘুরছি আর ঝটপট করে খাওয়ার চেষ্টা করছি, যেহেতু চাটাও একটু গরম ছিল, তো সেই জন্যেই আর কি। তো চলুন চাটা খেয়ে নিয়েছি আর এদিকে সোজা এবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই না আগে এই যে রান্না বসাবো, তো তার জন্য আগে প্রথমেই মশলাটা বানিয়ে নিচ্ছি। তো এই যে মশলা টশলাগুলো বানিয়ে নিয়ে আর তারপর সবজি টবজিগুলো বানিয়ে নিয়ে যদি রান্না করতে বসাই, তো ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এখানে আদা কুচিয়ে নিয়েছি, তো আদাটাকে ভালোভাবে না ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর এর মধ্যে জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এই যে আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্নাবান্নাগুলো শুরু করা যাক। আর এদিকে দেখুন এই যে মাছ নিয়ে নিয়েছি, তো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার মাছগুলো এক এক করে ভেজে নেওয়া যাক। ওদিকে না মাছ টাছ ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এদিকে দেখুন এই যে রান্নাবান্নাগুলো একেবারে করে নিয়েছি ওই ক্যামেরা অফ করে। আর ক্যামেরা চালু করে করতে গেলে না অনেকটাই পরিমাণে দেরি হয়ে যেত, তাই ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। আর এখানে এই যে পটল আলু আর মাছ দিয়ে একটা মাখো করে তরকারি বানিয়েছি। আর এটা না ওই কাঁকরোল আলু আর ঝিঙে দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি। তো দুটো তরকারিই কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে, জানেন তো। তো চলুন এবার এগুলোকে ঝটপট করে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে, তো ভাতটাও গড়িয়ে নিয়েছি। তো চলুন এবার ভাতের হাঁড়িটাকেও ভালোভাবে রেখে দিচ্ছি। আর এদিকে সব কিছু হয়ে গিয়েছে আর মেয়েকে ওখানে খেতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে মেয়ের টিফিনটাও বানিয়ে নেব। তো আজকে ভেবেছিলাম যে অন্য কিছু একটা বানিয়ে দেবো, কিন্তু অন্য কিছু বানাতে গেলে না অনেকটাই দেরি হয়ে যেত, তাই ছটপট করে আজকে মেয়েকে জিজ্ঞেস করলাম কী নিয়ে যাবি। তো ও বলল তুমি যা বানিয়ে দেবে আমি তাই নিয়ে যাব। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি ওটসের অমলেট বানিয়ে দিচ্ছি। তাই দেখুন না এখানে 3 চামচ মতো বড়ো চামচের ওটস নিয়েছিলাম আর একটা ডিম নিয়েছি আর একটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম আর সামান্য হলুদ আর একটু লবণ দিয়েছি। তো ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই যে এইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর জানেন তো এই যে অমলেট বানানোর জন্য এই প্যানটা কিনে এনেছি, ভীষণই ভালো জানেন তো, খুব সুন্দর কিন্তু আমার ডিমের অমলেটগুলো এর মধ্যে হয়ে যায়। তো যাই হোক দেখুন এই যে ওটসের অমলেটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় জানেন তো। আপনারাও কিন্তু এভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। তো যাই হোক চলুন ওদিকে টিফিনটাও বানানো হয়ে গিয়েছে আর ওদিকে ওর টিফিনটাও আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ও এখন স্কুলে বেরিয়ে গিয়েছে ওই 9:50 অথবা 55 দিকে ওর স্কুলের গাড়িটা আসে। তো ওর মধ্যে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি আর টিফিন ওর ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়েছি। তো ও এখন বেরিয়ে গিয়েছে। তো চলুন এই যে রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গিয়েছে, কিন্তু এরপরে যেটা কঠিন কাজ সেটা হলো এই যে পুরো রান্নাঘরটাকে এবার ক্লিন করতে হবে। তো যাই হোক হাতে অনেক কিছু বাসন বেরিয়ে গিয়েছে, তো সমস্ত কিছু এবার মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর তার আগে চলুন এই যে গ্যাস কাউন্টার টপটাকেও ভালোভাবে একেবারে পরিষ্কার করে নিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন, তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্ত, তো অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমার ডেইলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর অনেক ভালোবাসা দেবেন। তো
তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখুন এই যে সমস্ত কিছু বাসনগুলো আমি মেজে নিয়েছি। আর এবার এই যে বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে ওদের বাবাও তো বাড়িতেই আছে, তাই সেরকম কোনো আমার চাপ নেই। ছেলেকে স্কুলে আনতেও যেতে হবে না, তো ও স্কুল থেকে ওকে নিয়ে চলে আসবে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম কিচেনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিই। এই যে কিচেন ক্যাবিনেটগুলো ছিল, তো ওগুলোকেও একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো পুরো কিচেন একেবারে ক্লিন করে নিয়েছি, একদম টিপটপ হয়ে গিয়েছে আমার কিচেনটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টে জানাবেন। আর আপনারা তো সেই আগের ব্লগে দেখেইছিলেন আমাদের বাড়ির ওই দিকটাই বন্যা হয়ে গিয়েছে, তাই ওদের বাবাও আজকে স্কুলে যেতে পারলো না। ওই রোডের উপরে না প্রচণ্ড পরিমাণে জল উঠে গিয়েছে, তাই আজকে আর বাস চলেনি, তাই ও আজকে স্কুলে যেতে পারলো না। তো যাই হোক, আজকের দিনটা হয়তো এরকম প্রবলেম হয়েছে, কালকে হয়তো ঠিক হয়ে যাবে। ওই হয়তো একটু জল কমে যাবে, তো কাল থেকে আবার স্কুলে যাবে। তো কালকে তো শনিবার, তো দেখা যাক কালকে স্কুল যায় কিনা, কিন্তু সোমবার থেকে আবার রেগুলার স্কুলে যাবে। আর এদিকে দেখুন রান্নাবান্না তো সমস্ত কিছু হয়েই গেল। তো ওই যে মশলাটা করেছিলাম, তো ওগুলোই এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ওই লঙ্কাগুলোকেও না একটু টিস্যুর মধ্যে ভালোভাবে মুড়ে রেখে দিয়েছি, এতে না অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো খুব ভালো থাকে, জানেন তো। তো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো চলুন, ওদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এবার আমি স্নানও করে নিলাম। আর এখানে আগের দিনের কতগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। তো সেগুলোকে এবার এক এক করে তুলে নিচ্ছি, তুলে আমি রুমের মধ্যে রেখে দিয়ে আসবো। আর পরে আমি এগুলোকে সমস্ত কিছুকে গুছিয়ে নেব। তো যাই হোক চলুন, আজকেও কিছু কাছাকাছি করেছিলাম। আর জানেন তো প্রত্যেক দিনই তো আমার অনেক অনেক করে জামা কাপড় বেরোয় কাছাকাছির জন্যে। তো যাই হোক, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, ওই একা হাতে সমস্ত কিছু করে নিতে হয়। তো যাই হোক, অসুবিধে হয় না, একটু বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে নিলে কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কিছু কাজ হয়ে যায়। তো যাই হোক চলুন, সমস্ত জামা কাপড়গুলো দেখুন এদিকে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর আজকে না ভালোই রোদ বেরিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে গরমও, জানেন তো। তো সমস্ত জামা কাপড়গুলো বিকেলের মধ্যে ভাবছি শুকনো হয়ে যাবে। আর ওদিকে আমার ডোডো বাবাও স্কুল থেকে চলে এসেছে। ও স্কুল থেকে এসে আবার ওর বাবা ওকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। তো চুল টুল কেটে একেবারে বাড়িতে চলে এসেছে, আর এরপর ওকে আমি স্নানও করিয়ে দিয়েছিলাম। তো ও এখন এই যে টিভি চালিয়ে দিয়েছি, এদিকে এই যে টিভি দেখছে আর ও খেলা করছিল। তো চলুন, এই যে মাথাটা ভালোভাবে চিরুনি নিয়ে নিয়েছি, আর এই যে মুখের মধ্যে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। আর আমি না ওশিয়ার এই যে SPF 40 সানস্ক্রিনটা ইউজ করে থাকি, ভীষণই ভালো, জানেন তো। তো এটার থেকেও না SPF 50টা আরোই ভালো, তো ওটা পাইনি বলে আমি এটা নিয়েছিলাম। তো যাই হোক চলুন, ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি, এখন ওকে ভাত টাত খাইয়ে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।